আজকের নাটক সুরক্ষিত স্বপ্ন। রচনা আশিকুজ্জামান সরকার, প্রযোজনা আবু নওশের, নাট্যানুষ্ঠান সুরক্ষিত স্বপ্ন। চাচি, ও চাচি, বাড়িতে আছো নাকি? চাচি, ও আসি। কে গো বাবা তুমি? আরে চাচি, তুমি আমার চিনলা না? আরে আমি তোমাকে গায়েরই ছেলে, আমার বাবার নাম গফুর আলী। ও এইবার চিনছি। জোয়ান বয়সে বাপ মা ফেলাইয়া গেলা, আর তো আইলা না। হ্যাঁ মানে চাচি হয়েছে কি, তোমারে খুলে কই দাহায় আমার বিশাল ব্যবসা পাতি, এত কাজ কাম ছাইরা কি করে গায়ে আসি বলো? ও চাচি, তোমার ওই ছেলেটা মানে রবিউল এখন কি করে? ছোটখাটো ব্যবসা করে বাপ। বাপের 3 বিঘা জমি আবাদ করে। ও শখ করে বিয়েও দিছি। বউ খুব ভালা। আমার ঘরে নাতি নাতিন, আলহামদুলিল্লাহ। পান খাও বাপ? না না চাচি, পান খাবো না। মানে তোমার এখন কথা কইবার চাই, কও। এতে তোমার ফ্যামিলির খুব উপকার হইব। এর লেগেই তো আমি গ্রামে আইছি চাচি। নিজে রাখের তো আমি গোছায় ফেলাইছি, এখন আমি গ্রামের মানুষের উপকার করবো। তা রবিউল কই গেল? ও তো কামে গেছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নেন পান। বাহ 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 বাহ, বউ তো তোমার মাশাআল্লাহ চাচি। চাচি, তো রবিউল যেহেতু বাড়িতে নাই, আমি রাইতে আবার আসুন আচ্ছা। সবার লগে একসাথে কথা কমো। চলি চাচি। আচ্ছা বাবা। মা, ও মা, মিলি, ও মিলি, আরে কই তোরা? উফ, কি গরম পড়ছে, এত কষ্টে এই কয়টা টাকা মিলে কি যে করি। এই লও পানি। আহ, কি হইল কত এবার? আর কিছু না, খুব পরিশ্রম বউ, তারপর লোকে কাজের টাকা ঠিক মতো দিতে চায় না, কি যে করি। চিন্তা করো না, একদিন যখন চলছি এখনো আল্লাহ চালাইব। দেশে তো পরিবর্তন আইছে, আমাদেরও ভালো হইব। এই নাও, এই খারির তাজা মাছ কিনছি, এই ডাটা শাক আর ডাল দিয়া রাইধো, রাইতে সবাই খামুনি। আমার গোসলের লুঙ্গি গামছা দাও, গোসলটা সাইডে লই। পোলা মাইয়া দুইটা গেল কই? দেখো দেখি, সারাদিন অগো দেখি নাই। আচ্ছা দেখতাছি, এবার তুমি গোসলে যাও। হ চাচি, চাচি গো, আর সবাই বাইরে আছেন নাকি? এত রাতে আবার কি আইলো? কে? আরে আমি তোমার সালেক ভাই, সালেক ভাই। আরে তুমি বাড়ি চাচ্ছিলা না? দিনও একবার আইছিলাম। ও সালেক ভাই, আরে আসেন আসেন, ঘরে বসেন। তোমার দুর্দশার কথা লোক মুখে শুনছি, তাই চিন্তা করলাম তোমার এই অধম ভাই যদি তোমার উপকারে আসতে পারি। শোনো মিয়া, আমি বিদেশে লোক পাঠাই, যাদের এই হাত দিয়ে আমি পাঠাইছি তারা সবাই ভালো আছে, ভালো কাম করে, রোজগার যা করে তাই এই দেশের ম্যানেজারের চাকরি কইরাও কেউ সহে দেয় নাই। আমি ভাবছি তোমারে যদি ইতালি পাঠাই দিতে পারি, তাইলে তোমার আর এই অবস্থা থাকবো না। তোমার বাড়িতে 4 তলা বিল্ডিং হইব, তোমার মা, বউ, বাচ্চা কাচ্চা সব রাজার হালেতে থাকবো। হ্যাঁ, খারাও খারাও, তোমারে একটা ভিডিও দেখাই, তাইলে তুমি বুঝতে পারবা। নিজের চোখে দেখো, দেখো যাদেরকে আমি ইতালি পাঠাইছি হেরা কেমন আছে। এবার দেখো এই হ্যাঁ, সালেক ভাইয়ের মাধ্যমে ইটালি এসে 5 তারকা হোটেলে চাকরি করছি, মাসে 5 লাখ টাকা ইনকাম। দেশে থেকে লাভ নাই, চলে আসেন ইতালি, দেখেন জীবন কত সুন্দর। কি দেখলা তো? নিজের চোখেই দেখলা। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক আছে সালেক ভাই, কিন্তু যাওয়ার জন্য যে খরচ তা তো আমার নাই। আরে তা নিয়ে কোনো চিন্তা করো না। শোনো,
1-1.5 বিঘা জমি বেচা দাও। আরে ওইখানে গেল তো পয়লা মাসে ইনকাম, তখন আস্তে আস্তে জমি কিনবা। দেখবা 1 বছরে তোমার বউ রাজরানী আর তোমার বাড়ি হইব রাজপ্রাসাদ। আরে এইসব নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, এইসব চিন্তা তুমি আমার উপরে ছাইরা দাও। তুমি শুধু প্রস্তুত হও, বুঝলা? এই ভাই শোনো, আজ তাহলে আমি আসি, অনেক রাইত হয়ে গেছে। শোনো, বউয়ের সাথেও ভালো করে পরামর্শ করে লও, কালকে আবার আসুন না, কেমন? গেলাম। আচ্ছা। বউ, আমার কিন্তু খুব খাটুনি হয়। আমিও অন্য লোকের মুখে শুনছি বিদেশে গিয়া নাকি ভালোই আছে। আমার মনে কয় সুযোগটা ছাইড়া না দেই। তুমি পোলাপানদের দেখে রাখতে পারবা না? এমন কথা কইও না। আমি চাই সংসারের উন্নতি হোক, কিন্তু তোমার ছাড়া তো আমার দুনিয়া আন্ধার। আমি পোলাপান কেমনি মানুষ করুম? তুমি চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করব। ওই রবিউল, বাড়িতে আছো নি? রবিউল, আরে হানো, আসো আসো আসো। কি সিদ্ধান্ত নিলা? কইলা না তো কিছুই। হ্যাঁ ভাই, আপনি ব্যবস্থা করেন। আমি জমি একখান বেচা আর লোন নিয়ে কিছু টাকা জোগাড় করুম নে। আরে একটু তাড়াতাড়ি করো মিয়া, আগামী মাসে আমি বেশ কিছু মানুষ পাঠাবো, তোমারও সাথী দিয়ে দিব। আর শোনো, অন্যের কাছ থেকে আমি নেই 20 থেকে 25 লাখ, তুমি দেবে মাত্র 15 লাখ। তুমি আমার গ্রামের ভাই। কিন্তু সালেক ভাই, হ্যাঁ, এত তাড়াতাড়ি এত টাকা কই পাবো ভাই? আরে কি যে কয়, চাইলে সবই সম্ভব, তুমি শুধু কাজটা শুরু করো। আরে এই সুযোগ তো আর পাবা না, সময় থাকতে সুযোগ কাজে লাগাইতে হয় মিয়া, কথাটা বুঝছো? আচ্ছা। মা গো, বাবা আজ নাকি বিদেশে যাইবো। বিদেশ কত দূর মা? আমিও বাবার লগে যাইতে চাই। বিদেশে বড় বড় গাড়ি থাকে মা, আমি বাবার লগে ঘুরতে যাবো মা। হ বাবা, আমারে অকুল পাথারে ফালাইয়া তোমার বাপে আইস চলে যাইতেছে। তুমি তো ছোট মানুষ, তোমারে কিভাবে বুঝাই বাপ? মা, মিলি, আমারে তোমরা বিদায় দাও। তোমাদের কাছে বিদায় নিতে আমার বুকটা ফাইটা যেতেছে, কিন্তু সংসারের হাল তো ধরতে হইব, ভাগ্য তো বদলাইতে হইব। আমি আসি মা, আমারে বিদায় দাও। এই নাম্বারে ফোন দিলে আমার খোঁজ খবর নিতে পারবা। যাই আমার সোনারা, মায়ের কথা দাদির কথা শুইনো। মিলি, আমার ফোন দিও। মিলি, ও বউ, মা, আমার একটু পানি দে তো মা। পোলাটার কোনো খবর নাই, কি হইল আমার বাচ্চার? মিলি, আমার মনটা জানি কেমন করতেছে রে মা। রবিউল কোনো ফোন করছে? না মা, ফোন তো পাই নাই। মা ভিডিও কল আইছে মা। কই কই, দেখি দেখি। হ্যালো হ্যালো, কে আপনারা? আমার জামাইরে এমনি মানতেছেন কেন? আপনি আপনি সালেক ভাই না? এই তো ঠিকই তো ধরছ, সালেক ভাই। এই যে আমি সালেক ভাই, মাগার তোর জামাই তো এখন আমার হাতে বন্দি। বুঝতে পারছ? যদি তোর জামাইকে জীবিত ফেরত চাস, তাহলে 30 লাখ টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দে। আর শোন, কাউরে কিন্তু এইসব কথা কবি না। যদি কস, তাহলে তোর জামাইরা এমন অবস্থা করবো, বুঝলি?
এই যে দেখ দেখ দেখ, এই যে দেখাইতেছি ভিডিও কলে তোর জামাই এখন লিবিয়ায়। এই যে ল কথা কা। মিলি মিলি, ওরা ওরা আমার মাইরা ফেলবো মিলি। আর 7 দিন হলো কোনো পানি খাইতে দেয় নাই, আমার কুকুরের মতো রাত দিন পিটাইতেছে মিলি। মা, আল্লাহ দোহাই লাগে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। ওকে বলা মিলি, আমারে বাঁচাও। ভাই, আমি তো কিছু করি নাই ভাই, আমি তো কাজের খোঁজে আইছি। আমার আর মাইরে না ভাই। বাইরে 1 ফুটা পানি দেন না ভাই, 1 ফুটা পানি দেন না। ভাই ভাই আপনি মায়ের না, আল্লাহ দোহাই লাগে ভাই, ওই সাইডে দেন, ওরে দেশে পাঠিয়ে দেন ভাই। এত টাকা আমরা কই পাবো? আমাকে মাফ করে দেন ভাই, আমাকে মাফ করে দেখবি না, পানি দেন না ভাই, ভাই ভাই। কাইটা গেল গলটা, কাইটা গেল। রবিউল রে আদম পাচার গাড়িটা ধইরা লইছে মা, আমগো সর্বনাশ হইয়া গেছে মা, আমগো সর্বনাশ হইয়া গেছে মা। কি কষ্ট আমার একমাত্র বলা, কি কি গেলি, কি করলি তুই মা? মিলি ভাবি, মিলি ভাবি, এই এই যে ভাবি, এই দেখেন তো টিভিতে বারবার খবর আইছে, আজ এক বাংলাদেশিরে লিবিয়ায় অপহরণকারীরা মেরে ফেলছে। টিভিতে ছবি দেখায় ভাবি, দেখেন তো এইটা রবিউল ভাই কিনা, দেখেন তো। এইটা তো রবিউল ভাই, আমার সব শেষ হয়ে গেল। আমি কালকেই বুঝছিলাম ওরা রবিউলরে ছাড়বো না, ওরা রবিউলরে ছাড়বো না, আমার সর্বনাশ হয়ে গেল ভাই। আমি বাচ্চা বুড়া মাল হইয়া কই যাবো? আল্লাহ গো, তুমি এটা কি করলা? ওরা কি লাশটাও দিব না ভাই? দিব না, আমার স্বামীর লাশটা দিব না ভাই। ভাবি ভাবি, আপনারা যে কিভাবে সান্ত্বনা দেই আমার জানা নাই। কাগজে কইছে লিবিয়ার এম্বাসি বাইরের লাশটা ঢাকায় আনবো। ওই যে পুলিশের গাড়ি আইছে। মিলি বোন, ভাই আমরা আপনাদের সেই খবর দিতে এসেছি যেটা জানাও কষ্ট আর না জানানো কষ্ট। আল্লাহ গো, আমার সব শেষ হয়ে গেল, এটা কি করলাম? আমার রবিউল, ওর লাশ কি দেশে আইবো? দেশে আইবো আমার রবিউলের লাশ? হ্যাঁ বোন, ওর লাশ ইনশাআল্লাহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহায়তায় কয়েক মাস পর সব প্রক্রিয়া শেষ করে দেশে আনা হবে। আরে একটা হাসি খুশি ছেলে ছিল, স্বপ্ন নিয়ে বিদেশ গেল, লাশ হয়ে ফিরল। শোনেন, আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ, বিদেশ যেতে হলে দালাল না, সরকারের অনুমোদিত পথ ধরুন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গেলে চাকরি, বাসস্থান, সুরক্ষা সবই থাকে নিশ্চিত। রবিউলের মতো যেন আর কাউকে কফিনে ফিরতে না হয়। ঠিক কইছেন স্যার, এখন থেকে কেউ বাইরে গেলে আগে মন্ত্রণালয়ে জানাইব। আমার রবিউল, ও শুধু চাইছিল আমার মুখে হাসি আনতে, সব হারাইয়া গেল, সব হারাইয়া গেল। তবে আমি চাই
আর কোনো মায়ের কোল এভাবে খালি না হোক, আর কোনো মায়ের কোল এভাবে খালি না হোক, আর কোনো মায়ের কোল এভাবে খালি না হোক। আপনারা সবাই শোনেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, স্বপ্নকে সুরক্ষিত রাখুন, সরকার অনুমোদিত পথে বিদেশ যান। এতক্ষণ আশিকুজ্জামান সরকার রচিত সুরক্ষিত স্বপ্ন নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিরন, নাজনীন সুলতানা, সালেক, আমিনুল হক আমিন, শিশুশিল্পী মতিন, শেখ মোহাম্মদ আরাফ, গ্রামবাসী AZM রিয়াদ আলী, অপরাধী মোহাম্মদ সোহেল, ভিডিও কণ্ঠে শেখ মাইনুর রহমান, মারুফ, মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং মিলি ও রবিউলের চরিত্রে অভিনয় করেছেন উম্মে কুলসুম ও কামাল আহসান। শব্দগ্রহণ ও সম্পাদনা আশরাফুল ইসলাম ও নাটকটি প্রযোজনা করেছেন আবু নওশের।